সদ্গ্রন্থ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত এই পুস্তকের পরিব্রাজক বিবেকানন্দ এই অধ্যায় থেকে ধারাবাহিকভাবে আজকে পর্ব 116 পাঠ করছি। যথাসময়ে পত্রোত্তর আসিল। শ্রী শ্রী মাতা ঠাকুরানী সম্মতি প্রদান করিয়াছেন। পত্রখানি পরম ভক্তি ভরে মস্তকে ধারণ করিয়া স্বামীজি ভাবাবেগে অশ্রুসিক্ত নেত্রে বালকের মতো আনন্দ বিহ্বল হইয়া কক্ষ মধ্যে নৃত্য করিতে লাগিলেন। এ অবস্থায় লোকে দেখিলে কি মনে করিয়া ভাবিয়া তিনি সে উদ্বেলিত হৃদয় শান্ত করিবার জন্য অপরের অলক্ষ্যে সমুদ্র তীরে চলিয়া গেলেন। মন্মথবাবুর ভবনে নিয়মিত সময়ে তদীয় শিষ্য ভক্তবৃন্দ তাহার জন্য অপেক্ষা করিতেছেন। এমন সময় স্বামীজি তথায় উপস্থিত হইয়া বলিলেন, বৎসগণ, শ্রী শ্রী মায়ের আদেশ পাইয়াছি, সমস্ত সংশয় ভাবনা দূর হইয়াছে। আমি আমেরিকা যাইবার জন্য প্রস্তুত। করুণাময়ী জননী আশীর্বাদ করিয়াছেন, আর চিন্তা কি? আনন্দে বিস্ময়ে উৎসাহোদ্দীপ্ত শিষ্যবৃন্দ কয়েকদিনের মধ্যেই স্বামীজির যাত্রার সুবন্দোবস্ত করিয়া ফেলিলেন। সমস্ত প্রস্তুত। এমন সময় ক্ষেত্রী রাজভবন হইতে মুন্সী জগমোহন লাল আসিয়া বন্দোবস্ত ওলট পালট করিয়া দিলেন। পাঠকবর্গের স্মরণ থাকিতে পারে যে প্রায় 2 বৎসর পূর্বে স্বামীজি ক্ষেত্রীপতিকে পুত্র হইবার আশীর্বাদ করিয়াছিলেন। গুরুকৃপায় রাজা পুত্ররত্ন লাভ করিয়াছেন। এক্ষণে রাজপুত্রের অন্নপ্রাশনে যাহাতে স্বামীজি উপস্থিত থাকিয়া রাজপরিবারের আনন্দ বর্ধন করেন, তদুদ্দেশ্যে স্বামীজিকে ক্ষেত্রীতে লইয়া যাইবার জন্য মুন্সীজি মাদ্রাজে উপস্থিত হইলেন। স্বামীজি ও তাহার মাদ্রাজি শিষ্যবৃন্দের কোনো আপত্তি টিকিল না। জগমোহন বলিলেন, গুরুজি, অন্তত একদিনের জন্য আপনাকে ক্ষেত্রীতে যাইতে হইবে, অন্যথায় রাজাজি হৃদয় নিদারুণ আঘাতপ্রাপ্ত হইবেন। আমেরিকা যাইবার বন্দোবস্তের জন্য আপনার ভাবিবার কোনো প্রয়োজন নাই। রাজা সমস্ত বন্দোবস্ত করিবেন, আপনি আমার সহিত ক্ষেত্রীতে চলুন। অবশেষে অনেক বাদানুবাদের পর স্বামীজি বোম্বাই হইতে আমেরিকা যাত্রা করিবেন স্থির হইল। ক্ষেত্রীর যাত্রার আয়োজন প্রস্তুত দেখিয়া স্বামীজি উপস্থিত শিষ্যবৃন্দের নিকট বিদায় লইলেন। একে একে বিশ্ববিদ্যালয়ের উচ্চতম উপাধিধারী যুবকবৃন্দ রাজপথে অশ্রুপূর্ণ লোচনে শ্রী শ্রী গুরুদেবের অভয় চরণে পতিত হইয়া দীনভাবে আশীর্বাদ ভিক্ষা করিতে লাগিলেন। প্রিয়তম শিষ্যবৃন্দকে ছাড়িয়া যাইতে স্বামীজির হৃদয় ব্যথিত হইল। বহু কষ্টে ভাবাবেগ দমন করিয়া মন্থর পদে গাড়িতে উঠিয়া বসিলেন। ক্ষেত্রীতে শুভ অন্নপ্রাশনোৎসব নির্বিঘ্নে সমাধা হইয়া গেলে স্বামীজি রাজ শিষ্যের নিকট বিদায় গ্রহণ করিয়া মুন্সী জগমোহন লাল সমভিব্যাহারে বোম্বাই নগরে উপনীত হইলেন। মিস্টার আলাসিঙ্গা পেরুমল ইতপূর্বে গুরুদর্শন কামনায় মাদ্রাজ হইতে বোম্বাই আগমন করিয়াছিলেন। তিনি স্টেশনেই স্বামীজির সহিত মিলিত হইলেন। জগমোহন লালকে বহুমূল্য পরিচ্ছদ ক্রয় করিতে দেখিয়া স্বামীজি ঘোরতর আপত্তি উত্থাপন করিলেন। জগমোহন বুঝাইলেন যে তিনি রাজগুরু, অতএব সেইভাবে তাহার সজ্জিত হওয়া কর্তব্য। বক্তৃতা করিবার জন্য মহার্ঘ রেশমের আলখাল্লা ও পাগড়ি প্রস্তুত করা হইল। স্বামীজি অনন্যপায় হইয়া শিষ্যের সদিচ্ছায় আর বাধা প্রদান করিলেন না। দণ্ড কমণ্ডল ও ভিক্ষা পাত্র হস্তে ভ্রমণাভ্যস্ত স্বামীজি কেমন করিয়া প্রচুর বসন ভূষণ ও দ্রব্য সম্ভারের তত্ত্বাবধান করিবেন ভাবিয়া বালকের ন্যায় অধীর হইয়া উঠিলেন। ক্রমে যাত্রার দিন নিকটবর্তী হইয়া অবশেষে শুভ মুহূর্ত সমাগত হইল। মুন্সী জগমোহন পূর্ব হইতেই স্বয়ং দেখিয়া স্বামীজির জন্য জাহাজের একটি প্রথম শ্রেণীর কেবিন রিজার্ভ করিয়া রাখিয়াছিলেন। স্বামীজি অশ্রুপূর্ণ লোচনে শিষ্যদ্বয় নিকট বিদায় গ্রহণ করিয়া বাষ্পীয় পোতে আরোহণ করিলেন। সহসা তীব্র বংশীধ্বনি তাহার হৃৎপিণ্ড আলোড়িত করিয়া স্বদেশের সহিত আসন্ন বিচ্ছেদের বেদনাময় বার্তা জ্ঞাপন করিল। লৌহ নির্মিত বিরাট কায় কূর্ম মন্থর গতিতে গন্তব্যস্থানাভিমুখে যাত্রা করিল। দেখিতে দেখিতে স্বদেশের শ্যামল ছবিখানি অস্পষ্ট হইয়া আসিল। অবশেষে শেষ ধূসর রেখাটি পর্যন্ত দূর দিক চক্রবাল রেখায় বিলীন হইয়া গেল। তাহার নির্নিমেষ নেত্রের সম্মুখে ফেন শুভ্র শির তরঙ্গমালা ভৈরব কল্লোলে উচ্ছ্বসিত হইয়া নৃত্য করিতে লাগিল। ডেকের উপর প্রস্তর মূর্তির মতো দণ্ডায়মান স্বদেশ প্রেমিক সন্ন্যাসীর মর্মের অন্তঃস্থল হইতে অসীম ক্রন্দন হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে উদ্বেলিত হইয়া উঠিল।
হে রহস্যময় আত্মারাম গুরু, তুমি তো নিষ্কৃতি দিলে না। আজ সত্য সত্যই ত্যাগভূত ভারতবর্ষ হইতে আমাকে ভোগবিলাসের লীলাভূমি পাশ্চাত্য দেশে লইয়া চলিলে। তোমার ইচ্ছাই পূর্ণ হোক।